2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পলায়ন করেন। পলায়নের পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সহ অনেকে আয়নাঘর থেকে মুক্তি পান। দীর্ঘ 8 বছর পর গত 7 আগস্ট বাড়ি ফিরেন তিনি। আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর আজমির সম্পর্কে জানা অজানা অনেক তথ্য গণমাধ্যমে প্রচারিত হয়। এবার বেরিয়ে এলো অন্যরকম এক চাঞ্চল্যকর তথ্য। ব্রিগেডিয়ার আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশনের রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি গুম খুনের নির্দেশদাতা। শেখ হাসিনা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজিমকে হত্যার পরামর্শ দিয়েছিলেন। এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন। আজমি ফেলো মিলিটারি অফিসার হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন ওই সেনা কর্মকর্তা, কিন্তু প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এক পর্যায়ে শেখ হাসিনা আজমিকে হত্যার পরামর্শ দেন। সেই পরামর্শকে গ্রাহ্য না করে তারপর থেকে আজমির মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দেন সেনা কর্মকর্তা। প্রতিবেদন অনুযায়ী 2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার অংশে গুম তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে কমপক্ষে 3500 মানুষকে গুম করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমান্ড কাঠামো ছিল, যার দেখাশোনা করতেন শেখ হাসিনা নিজেও তার শীর্ষ কর্মকর্তারা। এ তালিকায় অন্যতম ব্যক্তিরা হলেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সিনিয়র কর্মকর্তা মইনুরুল ইসলাম এবং মোহাম্মদ হারুনুর রশিদ। প্রতিবেদনে আরো বলা হয়, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী গত 15 বছর ধরে শেখ হাসিনা নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় নেতা, সাংবাদিক, সমালোচক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এজন্য মিথ্যা মামলা, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশিমতো গ্রেফতার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। গুমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা HRW কে বলেন, শেখ হাসিনা ও তার সরকারের সিনিয়র সদস্যরা আটকের বিষয়ে জানতেন, তবে বিষয়টি প্রকাশ করা হতো না। কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছেন।